সত্য কথা বললে আমাদের এত ঘুরানো লাগে না। না স্যার, আমি আমাদের মাত্রই দেখা হচ্ছে। আপনি আমাদের হয়রানি করছেন, অসুবিধা নাই, হয়রানি করেন। না 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 স্যার, মিথ্যা কথা বলবেন তত আমাদের ইনভেস্টিগেশন আরো ডেপথে। অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই। সত্য কথা বললে ছোটখাটো একটা পেনাল্টি যেত শেষ হতো, অবশ্যই ছোটখাটো তো হবে না। না না স্যার, আমি তো আপনার সাথে কিছু লুকাই নাই স্যার। প্রতিষ্ঠান বন্ধের আদেশ দেন। আর এই না স্যার, আপনি এতটা হার্ডলাইনে দেন না স্যার। এই আমরা সিলগালা করে দিই এটা। না না স্যার, আপনি তো আমি তো সব আপনার বললামই স্যার, সব কিছুই আমি বলে বলছি। বন্ধ করে দিব স্যার। প্রসিকিউশন রেডি করেন, সিলগালাটা রেডি করে রাখ। এই প্রতিষ্ঠান বন্ধের আদেশ এবং এই দুজনে আসেন, আপনি আসেন, দুজনে আসেন। রবিন সাহেব আসেন, আপনারা আসেন। এই ওনাদের আসতে দেন ভাই, ওনাদের আসতে দেন। এখানে কথা বললে অবশ্যই স্যার, আমি এখানে বেস কথার মধ্যে কথা বলবো। জি জি বলেন স্যার। সত্য কথা বললে আমাদের এত ঘুরানো লাগে না। না স্যার, আমি আমাদের মাত্রই দেখা হচ্ছে। আপনি আমাদের হয়রানি করছেন, অসুবিধা নাই, হয়রানি করেন। না 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 স্যার, মিথ্যা কথা বলবেন তত আমাদের ইনভেস্টিগেশন আরো ডেপথে। অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই। সত্য কথা বললে ছোটখাটো একটা পেনাল্টি যেত শেষ হতো, অবশ্যই ছোটখাটো তো হবে না। না না স্যার, আমি তো আপনার সাথে কিছু লুকাই নাই স্যার। প্রতিষ্ঠান বন্ধের আদেশ দেন। আর এই না স্যার, আপনি এতটা হার্ডলাইনে দেন না স্যার। স্যার আমাদের এই গাড়িতে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখন করেন, আমি এখনই করেন, এদিকে দেন, এখনই করেন, এদিকে দেন, আমি ব্যবস্থা করছি। এখনই করেন। আপনারা যাবেন? হ্যাঁ আমরা যাব। আপনারা বসেন। আপনি ঠিক না, আপনি টাকা দিবেন। আচ্ছা, আমি ব্যবস্থা। আর বাকি টাকা কিভাবে? এক মিনিট, ওগুলা আপনাদের 700 করে নিয়েছেন, বাকি টাকা কি করবেন? বাকি টাকা এখন এই কাউন্টার থেকে নিছে কি? কাউন্টার থেকে সামটাকে নিয়েছে, ওই বাকি টাকা ফেরত দেন ওনাদের। আর গাড়ি কয়জন? আপনারা কয়জন? আমার 3 জন, আমার 4 জন। আর ওখানে আছেন আরো, ওইখানে আরো প্যাসেঞ্জার আছে। ওটা খবর নেন। 20-95 গাড়ি আমাদের যাত্রী রেখে চলে গেছে। সিটিতে নিয়ে আমি স্যার দিলে তো আমাকে ধরতো আপনাদের সামনে। আচ্ছা আমি বলি, আপনাদের কয়টা টিকিট বিক্রি হয়েছে, চালানে কয়টা গেছে, কয়টা গাড়ি, কয়জন যাত্রী উঠছে, সব তথ্য আপনাদের কাছে আছে না? অবশ্যই স্যার। তাহলে গাড়ি মেইনটেইন করেন কিভাবে? গাড়ি এখান ওই থেকে তথ্য নেন, সুপারভাইজারকে ফোন দেন যে তোমার যাত্রী কয়জন, সিট কয়টা, ওটা নিয়ে বাকি সবগুলো ব্যবস্থা করেন। কালকে যদি কোনো লিখিত অভিযোগ যায় তখন আপনারা সর্বোচ্চ। না না স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। আর প্রসিকিউশন একটা কথা কইছিলাম স্যার, আমগো কি করবেন স্যার? আপনার ওই কথা হবে না, এটা সরকারি যে রুলস আছে এটা এখন আমরা সরকারি রুলসে ভাই আপনারা ব্যবসা করতে পারলে করবেন। কারণ আমাদের উপরে নির্দেশ হচ্ছে সরকারি ভাড়া ইমপ্লিমেন্ট করা। এই আমরা সিলগালা করে দিই এটা। না না স্যার, আমি তো সব আপনার বললামই স্যার, সবকিছুই আমি বলে বলছি। রবিন, আপনার পুরো নাম কি? আমার নাম রবিন পান্না মজুমদার। রবিন পান্না মজুমদার। উনি কি হিসাবে আছেন আপনার? উনি সাইদাবাদের কাউন্টার ম্যানেজার। কাউন্টার ম্যানেজার। এরকম একজন লোকই যথেষ্ট একটা প্রতিষ্ঠান বন্ধ করতে। আপনাদের এই নামটা যে ইউনিক, ইকোনোটা আমরা খুব সুন্দরভাবে আমাদের জায়গায় লিখে রাখবো, এই যে ওনার জন্য। না স্যার, যেটা উনি ওনার জায়গা থেকে হ্যান্ডেল করতে পারতেন সেটাকে সে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং অনেক আজে বাজে কথা বলছেন। স্যার আমি ভক্ত অধিকারে মোটামুটি আমাদের কয়টা রিপোর্ট ছিল, আমরা পজিটিভ ভাবেই আসছি। আমরা যতবারই ডাকছি, আমাদের কাছে রিপোর্ট হচ্ছে আপনাদেরকে হিয়ারিং এ ডাকলে আপনারা যান না, আমাদেরকে অভিযান নিয়ে এসে তারপরে স্যার ওখানে আমি 7 বার গেছি স্যার, 7 বারই, এবং আমরা সাকসেস, আমরা পাস করে আসছি, আমরা ফেল করি নাই, কোনো জরিমানাও দিতে হয় নাই। কারণ ক্লায়েন্ট আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারটা চালাচ্ছিল, আমরা ওইটা অপপ্রচার উনি ওই সময় আমরা তো হাতে নাতে ধরলাম না স্যার, এটা আগের কথা বলতেছি। এখন তো স্যার যেহেতু আপনারা এক কাউন্টার থেকে টিকিট দিবেন, আরেক কাউন্টার থেকে বলবে এই টিকিট অবৈধ। স্যার কমিশন কাউন্টার তো অনেকগুলা, এই জন্য স্যার উনি কমিশন কাউন্টার না না আমাদের এটা মালিক। আপনি তো বলছেন যে এই টিকিট কে দিয়েছে আমরা জানি না। উনি বলছে ওটা কেউ প্রিন্ট করে তার থেকে সিজ করছে, নিয়ে এই রিপোর্টটা সব ক্যামেরার মধ্যে আছে, সব ভিডিও। এটা স্যার আমার না ভাই, নো এইসব আজে বাজে কথা বললাম নাই, এভিডেন্স ছিল এটা। স্যার এখানে কারচুপি করে রাখি না স্যার, এখানে দিয়ে দিই যাত্রীগুলো। আচ্ছা ভালো করছেন, দিয়ে দিবেন, এটা রয়ে গেছে। সমস্ত অপরাধী তার কিছু না কিছু ফুটপ্রিন্ট ছেড়ে যায়, এটা সেই ফুটপ্রিন্ট। কত করব জরিমানা? 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে। 10,000 টাকা স্যার আমার আপনার জন্য 50,000 হলো এটা স্যার, বিজনেস নাই স্যার। এই 50,000 টাকা আর প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়ে দাও, দুইটা একসাথে করো। না 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 স্যার, তো স্যার দুইটা একসাথে করো স্যার, আপনি এটা একটু আমাকে কনসিডার করেন না। দুইটা আমরা দুইটা এখানে দুইটা বিষয় আমরা প্রতিষ্ঠানও বন্ধ রাখছি, যেহেতু এটা জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে, সম্ভাবনা হচ্ছে আরো আপনি বেশি দামে টিকিট বিক্রি করবেন, এই জন্য আমরা কাউন্টার বন্ধ এখান থেকে স্যার, আমার এখান থেকে যে ডিভাইসে বিক্রি করা হবে সবকিছু অ্যাকুরেট। আপনার জরিমানা 50,000 টাকা
আর হলো প্রতিষ্ঠান বন্ধ। না স্যার, সবাই আপনি বন্ধ থাকুক। একটু আমাকে ইকোনোতে না চললে নোয়াখালী লক্ষ্মীপুরে অনেক গাড়ি আছে, এখন যাত্রীদের কোনো ভিড় নাই, না, যাত্রীদের কোনো অসুবিধা নাই, ব্যবসাও নাই হ্যাঁ, স্যার, তেমন অসুবিধা একটা। নাই। রে ভাই, আপনার এই এক একটা টিকেটের এগেইনস্টে 1 লাখ টাকা করে ফাইন করার জন্য আমরা করব। আমি গাড়ি ঘুরে দিছি এই কোনো এই শুনেন, আপনার আল্লাহর কথা বলেন, আপনার অ্যাক্টিভিটিস আমরা সব জেনে গেছি, এখানে উপস্থিত যত সাংবাদিক সবাই আছে সবাই আমরা জানছি, এখানে আল্লাহর রাস্তা বলে লাভ হবে না। সবচেয়ে রেকর্ডে আপনি চলে যাবেন। আপনাদেরকে আমাদের অভিযোগ নাম্বার দিয়ে যাব। কোনো কারণে টিকিট যদি না পান, ওই যে 9 জন, কোনো কারণে, আমার কথা শোনেন, কোনো কারণে যে টিকিট না পান আমাদেরকে সরাসরি জানাবেন। আমাদের কোনো ছুটি নাই, আমরা প্রতিদিনই আছি, ঈদের দিন, ঈদের পরের দিন সহ। ঠিক আছে, আমাদেরকে জানাবেন, তারপরে দেখা যাবে। ফাইন পরিশোধ করছে? হ্যাঁ, হ্যাঁ, এই শুনেন, স্যার, করছি। আপনি অঙ্গীকার করবেন আর বেশি ভাড়া নিবেন না, না 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 স্যার, ঈদের সময় বেশি ভাড়া দিবেন না, আর কোনো যাত্রীকে যদি হয়রানির কোনো অভিযোগ পাই এরপরে কিন্তু আমরা সত্যি সত্যি বন্ধ স্যার, করে আপনি দিব। আমাদের রেটটা আজকে যাত্রীদের কথা আমি শুনেন, যাত্রীদের কথা বিবেচনা করে আপনার কাউন্টার বন্ধ করি নাই, ঠিক আছে? এটা যাতে মনে থাকে। জি অবশ্যই হ্যাঁ, স্যার, আপনি এটা যাত্রীরা অনুরোধ করেছে, যাত্রীদের কারণে আমরা সরকারি টিকিট রেট বন্ধ অনুযায়ী ইয়ে করব না। 536 টাকা। আপনারা সবাইকে টিকিট দিবেন, আমাদের ঠিক আছে, সবাইকে টিকিট দেন, দেন এটা ইয়ে করে ফাইন পরিশোধ করেন। হ্যাঁ, একটা নিলে হবে। একটা নিলে হবে। এই যে এটা ম্যানুয়ালি দিচ্ছেন, এটা তো অবৈধ কিছু না, না না আমরা অবৈধ বলি নাই তো। না না অবশ্যই না, তো আপনি এটা নিজের টিকিট অস্বীকার করেন কেন? প্রশ্ন আসে না, আমি কেন করেছে, অস্বীকার করবো? আমার এখানে শুনেন, আপনার কাউন্টার ম্যানেজার যদি অস্বীকার না করতো, আপনি আমাদের উনি এই পর্যন্ত কিন্তু- আসার দরকার নাই তো। উনি ওনার ভুল অপরাধ এখনো স্বীকার করেন না। না, উনি আপনার এই ধরনের কর্মী হাসপাতাল থাকলে, থেকে বের হয়েছে না তো। না, এই ধরনের কর্মী আপনার প্রতিষ্ঠানে থাকলে আপনার প্রতিষ্ঠানে আর কেউ না। আবারও বলে সিজ শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান করতে পারে। এই বিআরটি এর তালিকাটা লাগান, এখানে বিআরটি এর নির্ধারিত তালিকাটা লাগান। এখানে তো এখানেই রাখছি স্যার, এই যে ফ্রন্টে আছে। 536 বিআরটি এর নির্ধারিত ভাড়া 536 এর বেশি দিবেন না। যদি বেশি দাবি করে আমাদের 16121, হ্যাঁ, আমাদের হটলাইনে ফোন দিবেন, হবে। এরপর আমরা ব্যবস্থা নিব। আজকে 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে কোনো সার্ভিসকে অনিয়মের জন্য, ঠিক আছে? এই এখন আপনি আমাদের কাজ শেষ, টিকিট দেন, হয়ে গেছে না? এই কোনো, আপনার নাম কি রবিন সাহেব? জি জি স্যার, কোনো অভিযোগ যাতে না আসে। অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। এই আপনাদের এরা ছিলেন যারা টিকিট করেছিলেন, টিকিট পান নাই। এই 7 জন না, এই 2টা নাম্বার, যদি আপনাদের গাড়িতে বা বাইরে কোথাও কোনো সমস্যা করে ফোন দিবেন। না না না, কোনো সমস্যা হবে না স্যার, কেন বলতেছেন এটা? উনি আমাদের যাত্রী না, যাত্রী না থাকলে আমাদের ব্যবসা কোথায়? ঠিক আছে, এটা যাতে মনে থাকে। অবশ্যই আমি ব্যবস্থা করে দিই। নেন, এখন যারা যাত্রীরা আছে ওদের টিকিট হ্যাঁ, দেন, অবশ্যই, অবশ্যই। টিকিট দিবেন, যথাসময়ে গাড়ি ছেড়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।